নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের বিষয়টা একজন আমাকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেছিলেন, একতরফা ভালোবাসার ফিউচার কি হবে। একতরফা ভালোবাসা বা আপনারা ক্রাশ, যারা ক্রাশ রিডিং চাইছেন তারাও দেখতে পারেন। যেভাবে আপনি দেখবেন, আপনার একতরফা ভালোবাসা বা আপনার ক্রাশ কে নিয়ে আপনি যদি দেখেন। আর আমি 3টে পাইল রেখেছি, 3টে পাইলে 3টে কার্ড আছে, আপনারা কার্ড বেছে নেবেন, তারপরে আমি রিডিং শুরু করব। তবে বলে রাখি, আমি আজকে ভিডিওটা আপলোড করার সময় ক্যামেরাটা কেন জানি বারবার যেভাবে আমি করি সেভাবে হচ্ছে না, উল্টো হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আমি অনেকবার চেষ্টা করলাম, বাট হচ্ছেই না, যখন ছেড়ে দিলাম। আর 3টে পাইল আমি রেখেছি, 3টে কার্ড। পাইল নাম্বার 1-এ রয়েছে 7 অফ ওয়ান্স, পাইল নাম্বার 1। পাইল নাম্বার 2-তে রয়েছে 3 অফ কাপস। পাইল নাম্বার 3, এটা পাইল নাম্বার 1, এটা পাইল নাম্বার 2, এটা পাইল নাম্বার 3। পাইল নাম্বার 1-এ রয়েছে 7 অফ ওয়ান্স, পাইল নাম্বার 2-তে রয়েছে 3 অফ কাপস, পাইল নাম্বার 3-তে এসেছে পেজ অফ ওয়ান্স। এগুলো কিন্তু আমি শাফল করে রেখেছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন পাইল চুজ করে নিন। আমি শুরু করব পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনার ক্রাশ বা আপনাদের একতরফা ভালোবাসার ভবিষ্যৎ কি হবে। তো প্রথমে আমি আপনার ক্রাশ বা আপনাদের সিচুয়েশানটা একটু বলার চেষ্টা করব। যদি এটা আপনার সাথে রেজোনেট করে তাহলে এই পাইলটা আপনার, নাহলে আপনি বাকি দুটো পাইল দেখতে পারেন। তো আমি এখানে দেখতে পাচ্ছি 7 অফ ওয়ান্স। আপনি যাকে ভেবে দেখছেন রিডিংটা, সে ভীষণ গ্রাউন্ডেড, সে নিজেকে খুব গ্রাউন্ড করে রেখেছে। অতটা হয় না, অতটা আপনাকে হয়তো কাছে ভিড়তে দেয় না, একটু গ্রাউন্ডেড আর কি। এনার মনের কাছে পৌঁছানো একটু চাপের। 3 অফ সোর্স হতে পারে। পাইল নাম্বার 1, এনার কাছে আপনি অলরেডি কোনোভাবে মানসিক আঘাত পেয়েছেন, বাট স্টিল তবুও আপনি এনাকে ভালোবাসেন, এনাকে আপনি পছন্দ করেন। এই মানুষটি আসলে এইরকমই, এনার কমিটমেন্ট ফোবিয়া থাকতে পারে, আর ইনি হয়তো ইনার একাকিত্ব জীবনটাকেই বেশি পছন্দ করেন, নিজের লোনলিনেসটাকেই উনি এনজয় করেন। বাট আপনি ভীষণ টেনশানে আছেন এই মানুষটিকে নিয়ে। ইনি হয়তো আপনাকে না কমিটমেন্ট দিতে চান না, ইনি কোনো সম্পর্কে যেতে চান না। ইনি নিজেকে এতটাই গ্রাউন্ডেড করে রেখেছেন, ইনার কাছ থেকে আপনি আগেও মানসিক আঘাত পেয়েছেন। আর ভীষণ টেনশানে আছেন আপনি এই সম্পর্কটাকে নিয়ে। আপনার রাতের ঘুম উড়ে গেছে যে কি হবে, কারণ আপনি পারছেন না এখান থেকে বেরোতে। ওকে, যদি এটা আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 1, তাহলে কিন্তু এই পাইলটা আপনার। তাহলে আপনি এই পাইলটা দেখবেন, আর নাহলে আপনি বাকি যে দুটো পাইল আছে সেগুলো দেখতে পারেন। তো আমি এবার দেখব এই ব্যক্তিটি আপনাকে নিয়ে কি ভাবে, আপনার প্রতি এনার ফিলিংসটা কি। কিং অফ কাপস, দ্য ম্যাজিশিয়ান, কিং অফ সোর্স, 3 অফ কাপস। আপনার সাথে সম্পর্কটাকে ইনি বেশ এনজয় করেন। ভালোবাসা যে নেই আপনার প্রতি তা নয়। আর উনি এখানে আসছে কিং অফ সোর্স, আর এখানে আসছে কিং অফ কাপস। উনি বেশ রোমান্টিক, আপনাকে নিয়ে উনি বেশ একটা, আমি বলতে পারি যে উনি আপনাকে নিয়ে কিন্তু ভীষণ পজিটিভ।
যতই উনি না না করুন বা যতই উনি যাই করুন, অ্যাকচুয়ালি না, এই মানুষটির অ্যাকচুয়ালি কমিটমেন্ট ফোবিয়া আছে। ইনি সম্পর্কে হয়তো যেতে চান না, কমিটমেন্ট দিতে চান না। ইনি ইনি চান, ইনি অ্যাকশান নিতে। হ্যাঁ, দ্য ম্যাজিশিয়ান, ইনি কি বলবো, চান কিছু ক্রিয়েট করতে আর কি, আপনার সাথে নিজের ফিউচারটা দেখতে। হ্যাঁ, কিন্তু কিং অফ কাপস আছে এখানে, কিন্তু উনি এত কিছু চাওয়া সত্ত্বেও না চুপ করে আছেন, মুখ বন্ধ করে রয়েছেন। হুম তবে আরও একটা সমস্যা, এই মানুষটির ঠোঁট চাকরা ব্লক, মানে উনি নিজেকে না খুব একটা মানে জাহির করেন না। হ্যাঁ, ওনার মনের মধ্যে কি চলছে সেটা উনি খুব একটা প্রকাশ করেন না, এটাও একটা এনার সমস্যা। উনি কিন্তু চান অ্যাকশন নিতে। তো দেখবো কি হবে এর ফিউচার। Three of Wands, Six of Swords, Justice, and the Tower, Five of Cups। যেটা আমার মনে হচ্ছে পাইল নাম্বার 1, এই যে আপনি অপেক্ষায় আছেন, আপনার অপেক্ষার ফল, হ্যাঁ, আপনি পাবেন। কিছু তো একটা টাওয়ার মুভমেন্ট আসবে, যে আপনি জাস্টিস পাবেন। হ্যাঁ, একটা পিস ক্রিয়েট হবে এই সম্পর্কটাতে। একটা রিগ্রেট থেকে ইনি হয়তো ঘুরে দাঁড়াবেন। বাট এই টাওয়ার মুভমেন্টটাও হয়তো আসবে। এই টাওয়ার মুভমেন্টটা আসার পরেই হয়তো আপনি জাস্টিস পাবেন। কারণ এই মানুষটি তো ভীষণ রোম্যান্টিক, বেশ ভালোবাসা রয়েছে আপনার প্রতি। উনি চুপ করে আছেন, উনি চান আপনার প্রতি উনি অ্যাকশান নিতে, উনি এই সম্পর্কটাকে ভীষণভাবে এনজয় করেন। তবে কারো কারো জন্য আমি এটা বলবো যে এই সম্পর্কে এই মানুষটি যে চুপ করে রয়েছেন, তার কারণ হিসাবে কোনো থার্ড পার্টি থাকতে পারে, সেটা যে কেউ হতে পারে। হ্যাঁ, কোনো থার্ড পার্টি হতে পারে, যার কারণে হয়তো এত ভালোবাসা সত্ত্বেও উনি চুপ করে রয়েছেন। হতে পারে ওনাকে কেউ কন্ট্রোল করছে, মানে যেই আমি থার্ড পার্টির কথা বললাম, সে কারণেও হয়তো উনি চুপ করে রয়েছেন। বাট আগামী দিনে আমার মনে হচ্ছে যে আপনি যে অপেক্ষা করছেন, 3 of Wands, এই মানে এই ওয়েটিং, হ্যাঁ, এই যে এই অপেক্ষা, এটা একটা টাওয়ার মুভমেন্ট তো একটা আসবে, যেখান থেকে একটা জাস্টিস আপনি পেতে পারেন। হ্যাঁ, অ্যান্ড পিস ক্রিয়েট হবে এই সম্পর্কটাতে। এনার মধ্যে একটা রিগ্রেট আসবে, অ্যান্ড ইনি ঘুরে দাঁড়াবেন, এটা আমার মনে হচ্ছে পাইল নাম্বার 1। ওকে, তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 1। যদি রিডিংটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আমি দেখতে পাচ্ছি আপনারা পছন্দ করেছেন 3 of Cups। তো প্রথমে আমি বলি, যিনি আপনার ক্রাশ, এই যে আপনি আপনার একতরফা ভালোবাসা নিয়ে রিডিংটা দেখতে এসছেন, তিনি আপনার ফ্রেন্ড সার্কেলের, হ্যাঁ, তিনি আপনার ফ্রেন্ড সার্কেলের হতে পারে। এগুলো কালেকটিভ রিডিং, যার সাথে যেভাবে রেজোনেট করবে সেভাবে নেবেন। তবে হ্যাঁ, বেশ কিছু মানুষের জন্য কিন্তু এটা ফ্রেন্ড সার্কেল আমি দেখতে পাচ্ছি। টেন অফ কাপস, পারিবারিক সম্পর্কও রয়েছে হয়তো আপনার এই ব্যক্তিটির সাথে, পরিবার সূত্রে
বা হয় না রিলেটিভের মধ্যে এরকম কিছু হতে পারে। দ্য টাওয়ার, 10 অফ সোর্স, হ্যাঁ ঝামেলা আছে অ্যাকচুয়ালি। এই সম্পর্কটা, যিনি আপনার ক্রাশ, হ্যাঁ এই সম্পর্কটার মানে পরিপূর্ণতা যদি পেতে হয়, হ্যাঁ এই সম্পর্কটাতে না ভীষণ ঝামেলা আছে। হয়তো এটা আপনি জানেন, বা আপনার যে ক্রাশ, আপনার যিনি আপনার একতরফা ভালোবাসা, তিনিও হয়তো এটা বুঝতে পারছেন যে এই সম্পর্কটাকে পরিণতি দিতে হলে এই টাওয়ার মুভমেন্টটা ফেস করতে হবে, একটা একটা পেইনফুল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এটা আমি দেখতে পাচ্ছি। যারা মনে করছেন না আমাদের সম্পর্কতে কোনো ঝামেলা নেই, কিছু নেই, তাদের কিন্তু এই পাইলটা না, এই পাইলটা তাদের সাথেই রেজোনেট করবেন যাদের মানে এই সম্পর্ক, বা এমনও হতে পারে পাইল নাম্বার 2, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন তিনি হয়তো অলরেডি ম্যারিড, বা আপনি হয়তো অলরেডি ম্যারিড, এটাও হতে পারে। মোট কথা এই সম্পর্ক পূর্ণতা পেতে গেলে এই টাওয়ার মুভমেন্টটা ফেস করতে হবে, ঝামেলা আছে এই সম্পর্কটার মধ্যে। হয়তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেই এই সম্পর্কটা প্রেম অবধি গড়ায়। হ্যাঁ ইনি হয়তো আপনার ফ্রেন্ড সার্কেলের ছিলেন, বা ইনার ফ্যামিলি হয়তো আপনাকে মেনে নেবে না, ঝামেলা আছে এই সম্পর্কে। পাইল নাম্বার 2। তো আমি দেখব উনি কি ভাবেন আপনাকে নিয়ে। Queen of Swords, the Hanged Man, Seven of Pentacles, and the World. Eight of Pentacles, Seven of Pentacles, Eight of Pentacles. পাইল নাম্বার 2, এই ব্যক্তিটি এখানে কুইন অফ সোর্স, এখানে না উনি চান আপনার সাথে কমিউনিকেট করতে, উনি সম্পর্কটাকে পজ করে রাখুন। হ্যাঁ এই মুহূর্তে হয়তো উনি এই সম্পর্কটাতে অতটা ইনভেস্ট করছেন না। হ্যাঁ একটা পজ আমি দেখতে পাচ্ছি, একটা সেলফ রিফ্লেকশন বলুন বা একটা পজ আমি দেখতে পাচ্ছি। বাট আমার এটাও মনে হচ্ছে উনি কিন্তু এখানে হ্যাংড হয়ে রয়েছেন। উনি এই সম্পর্কটাকে সহজে যেতেও দেবেন না। উনি নিজেকে সিকিউর রাখছেন এই মুহূর্তে, হয়তো পজ রেখে, বাট উনি এই সম্পর্কটাকে যেতেও দিচ্ছেন না। উনি চান এই সম্পর্কটাকে এই সম্পর্কে ইনভেস্ট করতে। আপনার মনে হতে পারে উনি তো এই সম্পর্কে কোনোভাবেই ইনভেস্ট করছেন না, কোনোভাবেই ধ্যান দিচ্ছেন না। হ্যাঁ যতই উনি এটাকে পজ করে রাখুন, কিন্তু উনি এটাকে সহজে যেতেও দেবেন না, কারণ এখানে দ্য হ্যাংড ম্যান এসছে। উনি এখন হয় না একটা মানে একটা সঠিক সময়, হ্যাঁ সেই তার হয়তো অপেক্ষা করছেন, সঠিক সময়ের হয়তো অপেক্ষা করছেন, বা পরিকল্পনা চলছে ওনার মধ্যে নিজেকে কি করে সেভ রাখা যায়, হ্যাঁ কিভাবে ভালোভাবে এগোনো যায়, কারণ এখানে ঝামেলা রয়েছে আপনাদের সম্পর্কে। সেই কারণে হয়তো উনি ওনার কেরিয়ারে বেশি মনোযোগ দিচ্ছেন, এই সম্পর্ক থেকে সরে গিয়ে উনি ওনার কেরিয়ারে বেশি মনোযোগ দিচ্ছেন। হ্যাঁ বাট উনি এই সম্পর্কে ইনভেস্ট করতে চান। আপনার যদি মনে হয় যে উনি কেন ওনার কেরিয়ারকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন, কেন কি উনি একটা সঠিক সময় বা সঠিক সিচুয়েশনের জন্য উনি অপেক্ষা করছেন। যতই উনি এখান থেকে সরে যান, হ্যাঁ পজ করে রাখুন এই সম্পর্কটাকে,
বাট উনি কিন্তু এই সম্পর্কে হ্যাংড হয়ে রয়েছেন, এই সম্পর্কটাকে উনি যেতে দেবেন না। আর যেভাবে উনি নিজেকে প্রোটেক্ট করছেন, অ্যাকচুয়ালি নিজেকে সেফ রাখতে চাইছেন। হ্যাঁ, খুব ভালোভাবে যাতে মানে সমস্যার সমাধান বেরিয়ে আসে, হ্যাঁ, সেই সঠিক সময়টা উনি মানে পেতে চাইছেন। ওকে, তো আমি দেখব কি হবে ফিউচার। পাইল নাম্বার 2, ফিউচার কি হবে। সেভেন অফ ওয়ান্স, ইনি অ্যাকশন নেবেন। হ্যাঁ, 6 অফ কাপস, দ্য লাভার্স, 7 of swords, 2 of pentacles, পাইল নাম্বার 2, এই মানুষটি আমি দেখতে পাচ্ছি ফিউচারে উনি অ্যাকশন নেবেন। হ্যাঁ, উনি বেরোবেন এখান থেকে। আর দ্য লাভার্স, উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন, একটা সোল কানেকশন ফিল করেন আপনার সাথে, আপনাকে নিজের সোলমেট মনে করেন। তো আমার কেন জানি মনে হচ্ছে এই সম্পর্কে অ্যাকশন নেওয়ার জন্য ওনাকে কাউকে কোনো জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, ওনার ফ্যামিলি বা মানে যে কোনো জায়গা থেকে। হ্যাঁ, উনি যদি ম্যারিড হন তাহলে সেই ফ্যামিলি, আর উনি যদি ম্যারিড না হন তাহলে তো ওনার পরিবার রয়েছে না, ওনার মা বাবা, যারা হয়তো এই সম্পর্কের এগেনস্টে, তো তাদের ঊর্ধ্বে গিয়েই হয়তো উনি এই সম্পর্কে ইনভেস্ট করবেন। ফাইনালি উনি ব্যাপারটাকে ব্যালেন্স করবেন, উনি অ্যাকশন নেবেন এই সম্পর্কের জন্য, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 2। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা হয়তো একটু অন্যভাবে আসবে, একটু কষ্ট করে দেখে নেবেন। ওকে, আর এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনারা পছন্দ করেছেন পেজ অফ ওয়ান্স। পেজ অফ ওয়ান্স, প্রচণ্ড আকর্ষণ দেখতে পাচ্ছি আমি। পাইল নাম্বার 3, প্রচণ্ড একটা অ্যাট্রাকশন, আপনার যিনি আপনার ক্রাশ, the lovers, the star, the chariot, পাইল নাম্বার 3 যেটা আমি দেখতে পাচ্ছি প্রচণ্ড অ্যাট্রাকশন, হ্যাঁ, প্রচণ্ড আকর্ষণ। আর যাকে আপনি ভাবছেন আপনার মানে যাকে ভেবে দেখছেন আপনার ক্রাশ বা আপনাদের যে একতরফা ভালোবাসা, তাকে না আপনি একদম মানে স্টার, মানে তিনি আপনার কাছে একেবারে ওই আকাশের তারার মতন। হ্যাঁ, একটা সেলিব্রিটি টাইপ একটা ইমেজ আছে আপনার কাছে ওনার। আর এই মানুষটিও হয়তো নিজের লাইফে ভীষণভাবে সফল, ভীষণ অ্যাট্রাকটিভ। হ্যাঁ, আপনারও মনে হচ্ছে যে আমি এর কাছে পৌঁছবো কি করে, এরকম একটা ব্যক্তি আমাকে কি পাত্তা দেবে, এরকম আপনার মনে হয়। এরকম আপনাদের একটা ফিলিংস আছে। এখানে দ্য চ্যারিয়ট এসছে, যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন ইনি এনার লাইফে ভীষণভাবে সফল, ভীষণভাবে সফল কেরিয়ারের দিক দিয়ে। ভীষণ অ্যাট্রাকটিভ, হ্যাঁ, ভীষণ অ্যাট্রাকটিভ। মানে আপনি কেন, যে কোনো মানুষই হয়তো এনার প্রতি সহজেই একটা আকর্ষণ ফিল করেন।
তো ওইটা যদি আপনার সাথে রেজোনেট করে পাইল নাম্বার 3, তাহলে এই রিডিংটা আপনাদের কার্ডগুলো কি দেখা যাচ্ছে? আরেকটু নামাই। এইবার হয়তো দেখা যাচ্ছে। তো দেখে নেব এই ব্যক্তিটির আপনার প্রতি কি ফিলিংস রাখে, কি ভাবেন উনি। দ্য এমপ্রেস, টু অফ সোর্স, 8 of wands, প্রিন্সেস অফ পেন্টিকলস বা পেজ অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস। এই ব্যক্তিটিও তো আপনাকে নিয়ে আমি পজিটিভই দেখতে পাচ্ছি। হ্যাঁ, দ্য ইমপ্রেস এসছে এখানে, টু অফ সোর্স এসছে এখানে। প্রিন্সেস অফ পেন্টিকলস, উনিও একটা মানে সলিড অফার আপনাকে করতে চান। হ্যাঁ, মানে প্রপোজ না হলেও অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপের অফার তো উনি আপনাকে করতে চানই। হ্যাঁ, প্রিন্সেস অফ পেন্টিকলস কিন্তু ভীষণ ভীষণ একটা মানে পজিটিভ কার্ড। এর উপর ভরসা করা যায়। আর উনি আপনাকে মানে দ্য এমপ্রেস, উনিও কিন্তু আপনাকে দ্য এমপ্রেস হিসাবেই দেখেন। উনি যতই আপনি ওনাকে মানে উচ্চাসনে বসিয়ে রাখুন না কেন, উনি সব কিছুকে মানে কি বলবো, সাইডে রেখে আমার কেন জানি মনে হচ্ছে উনিও আপনাকেই পছন্দ করেন। হতে পারে ওনার ইমেজ এইরকম, মানুষ ওনাকে এইভাবেই দেখেন। স্টার, এখানে দ্য স্টার, এখানে দ্য চ্যারিয়ট। বাট এই ব্যক্তিটি কিন্তু আপনাকে পছন্দ করেন, উনিও চান আপনাকে একটা অফার দিতে। সেটা প্রপোজ না হলেও অ্যাটলিস্ট ফ্রেন্ডশিপ, আর যাদের ফ্রেন্ডশিপ রয়েছে অলরেডি তাদেরকেও একটা সলিড কিছু অফার, হ্যাঁ, উনি দিতে চান। 5 অফ কাপস, কি হবে এটা আগামী দিনে? 2 অফ পেন্টিকলস, 9 অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, বটম অফ দ্য ডেকে এসেছে প্রিন্সেস অফ সোয়ার্স মানে পেজ অফ সোয়ার্স। আমার কেন জানি মনে হচ্ছে পাইল নাম্বার, আচ্ছা এখানে না আর একটা কার্ড আছে, এস অফ কাপস। আচ্ছা আচ্ছা, এস অফ কাপস, প্রিন্সেস অফ কাপস। আগামী দিনে এই সম্পর্কটার মানে ফিউচার হিসাবে আমি দেখতে পাচ্ছি এই সম্পর্কে অনেক বাধা আসতে পারে, অনেক মানে কোনো এখানে যে বাধাটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না গুপ্ত শত্রু, এই সম্পর্কের কোনো গুপ্ত শত্রু থাকতে পারে যারা আড়াল থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সম্পর্কটা তবুও টিকে যাবে। এই 5 অফ কাপসের নিচে এস অফ কাপস এলো, ইমোশনাল বিগিনিংটা হবেই। প্রিন্সেস অফ সোর্স, হ্যাঁ, এটা আপনাদের আপনার বা আপনার পার্টনারের দূরদর্শিতা বা তার মানে কি বলবো, যেভাবে আপনারা কমিউনিকেট করবেন, হ্যাঁ, ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে, ব্যাপারটা ব্যালেন্স হয়ে যাবে। হতে পারে এই মানে আগামী দিনে কোনো অপশান আসতে পারে আপনার জীবনে বা ওনার জীবনে, বাট যতই অবস্টাকল আসুক না কেন, এখানে এস অফ কাপস এলো 5 অফ কাপসের নিচে, মানে একটা টিকে থাকা না, সেইটা আপনারা মানে টিকে যাবে সম্পর্কটা।
হ্যাঁ, আপনাদেরকে মানে আলাদা করা যাচ্ছে না, এটাই আমি দেখতে পাচ্ছি। প্রিন্সেস অফ সোর্স এসছে এখানে। একটা ভালো কমিউনিকেশন হবে, যার ফলে সম্পর্কটা পরিণতি পাবে। ওকে, পাইল নাম্বার 3। তো পাইল নাম্বার 3 এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি আবারও বলছি, আজকের ভিডিওটা একটু অন্যভাবে রেকর্ড হচ্ছে। আমি অনেকবার চেষ্টা করেছি, বাট ঠিক হচ্ছে না, একটু কষ্ট করে দেখে নেবেন। আর এটাই বলার ছিল। তাহলে রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।